জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত। এখন বলছি পঞ্চম অধ্যায়, কর্মসন্ন্যাস যোগ। অর্জুন পুনরায় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে সর্বেশ্বর কৃষ্ণ, তুমি কর্ম পরিত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকেই শ্রেষ্ঠ বলিয়া উল্লেখ করিতেছ। ইহাদিগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ আমাকে পরিষ্কারভাবে বুঝাইয়া বলো। অর্জুনের এইরূপ বাক্য শ্রবণ করিয়া শ্রী ভগবান অর্জুনকে বিস্তারিতভাবে ব্রহ্মবিদ যোগীদের বিষয় বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, যাহারা যোগ সাধনা করিয়া ব্রহ্ম সনাতনকে জ্ঞাত হইয়াছেন, তারা সকল কর্ম ভগবানকে অর্পণ করিয়া থাকেন। হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে জ্ঞানী সকল জ্ঞানপথে চলিয়া যে স্থানে উপনীত হন, কর্মযোগীগণও কর্মপথে সেই পরম স্থানে উপস্থিত হইতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বুঝাইয়া বলিলেন যে, যিনি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করিয়া থাকেন, তিনি কর্মফলে উদাসীনভাবে থাকিবার জন্য কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না এবং পরম শান্তি লাভ করিয়া থাকেন। আর যিনি স্বীয় উদ্দেশ্যে সাধনের কামনা নিয়ে কর্ম করিয়া থাকেন, তিনি কর্মবন্ধনে অর্থাৎ সংসার বন্ধনে আবদ্ধ হইয়া বাধা পড়েন। বাড়ির মধ্যে পদ্মপত্র জন্মিয়াও যেমন ওই পদ্মপত্রে জল স্পর্শ করে না, সেইরূপ যিনি মনে কোনো কামনা না রাখিয়া কর্মফল আমাকেই অর্পণ করিয়া থাকেন, তিনি পাপে লিপ্ত হন না। অতএব কর্মযোগ শ্রেষ্ঠ যোগ বলিয়া জানিবে। জয় গুরু গুরুদেব। ঠাকুরমার চ্যানেলে এই পর্যন্ত। ধন্যবাদ।